নিরামিষের দিন কি করবে ভেবে পাচ্ছ না? চলুন আজকে আপনাদের বানিয়ে দেখাবো কাঁচকলার কোপ্তাকারি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মামির রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো সবার ফার্স্টে মা এখানে কলা আর আলুগুলিকে কড়াইয়ের মধ্যে জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছে। তারপর একটি মিক্সিং বোলের মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে নিয়েছে। তারপর কলা আর আলুগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে কড়াই থেকে তুলে ছাল ছাড়িয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। দুটি উপকরণ খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, মিট মশলা আর সামান্য একটু চিনি দিয়ে আবারও সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তারপর এর মধ্যে 1 চামচ ময়দা আর 1 চামচ বেসন দিয়ে দিতে হবে, যাতে কোপ্তাগুলো ঝোলে ডোবানোর সময় যাতে না ফেটে যায়। তো তারপর সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে মাখা হয়ে গেলে হাতের মধ্যে তেল লাগিয়ে একে একে সব বড়ার শেপে তৈরি করে নিতে হবে। তারপর কড়াইতে তেল গরম করে একে একে সমস্ত বড়াগুলিকে তেলের মধ্যে দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে। তারপর কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আগে থেকে তৈরি করে রাখা আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা দিয়ে নাড়াচাড়া করতে হবে। আর অন্যদিকে 2 থেকে 3 চামচের মতো টক দইকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে। তারপর ভালোভাবে ফাটা হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আবারও টক দই থেকে খুব ভালোভাবে ফেটে আগে থেকে কষিয়ে রাখা মশলার মধ্যে দিয়ে দিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। তারপর ঝোলটা ফুটে উঠলে ওর মধ্যে একে একে সব কলার কোপ্তাগুলো দিয়ে দিতে হবে। তারপর সবশেষে গরম মশলার গুঁড়ো, সামান্য একটু চিনি আর ঘি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই দারুণ টেস্টি কাঁচকলার কোপ্তা কিন্তু তৈরি হয়ে যাবে। গরম ভাতের সাথে পুরো জমেই যাবে, তোমরাও ট্রাই করো।